বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য ইএফটি সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। আজকের ইএফটি সংক্রান্ত ভিডিওটির টাইটেল হচ্ছে এমপিও শিক্ষকদের জানুয়ারির বেতন কবে, যা জানালো মাউসি। আমরা জানুয়ারি বেতন এখনও পাইনি, অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অধীর আগ্রহে রয়েছেন যে কবে নাগাদ জানুয়ারি মাসের বেতন ইএফটির মাধ্যমে ছাড় করা হবে, এবং অনেকেই হতাশার মধ্যে ভুগছেন যে যারা চতুর্থ এবং পঞ্চম লটে বেতন এখনও পাননি তাদের কবে নাগাদ জটিলতা কাটবে এবং বেতন ইএফটির মাধ্যমে ছাড় করা হবে। তো সব কিছু মিলিয়ে আসলে বিষয়টি ওই সকল শিক্ষক কর্মচারীদের জন্য অত্যন্ত বেদনা এবং কষ্টদায়ক হয়ে পড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে আসলে একটি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। আজকের এই টাইটেলটির বিষয়ে এখন আমি আপনাদের মধ্যে বিস্তারিত তথ্য তুলে ধরছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহে প্রায় 3.5 লাখ শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেতে পারেন। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তারা জানান 3,48,000 শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদনের পর তা চিফ অ্যাকাউন্টস অফিসারের কাছে পাঠানো হবে। এরপর শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8 ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। বেতনে টাকা তুলতে শিক্ষকদের নানান ভোগান্তিতে পড়তে হতো। এ ভোগান্তি কমাতে গত 1 জানুয়ারি থেকে ইএফটিতে শতভাগ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে বেসরকারি স্কুল কলেজে 3,89,000 শিক্ষক কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে 3,80,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মাউসি, বাকিদের তথ্যপত্র সংশোধন প্রক্রিয়াধীন। তো এই ছিল আজকের ইএফটি সংক্রান্ত সর্বশেষ নিউজ। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চতুর্থ এবং পঞ্চম লটে বেতন পাননি তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখবো। যাওয়ার পূর্বে আবারও বলবো, যারা এখনও ইএফটির জটিলতায় হতাশাগ্রস্ত এবং প্রতিনিয়ত তারা টেনশন ফিল করছেন, তাদের জন্য একটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এই আশাবাদ ব্যক্ত করে রাখছি আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।